ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ এহদাদ। সোমবারই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে হামিদকে ছাড়ার কথা ঘোষণা করা হয়। পারিবারিক কারণে এই পরিস্থিতিতে তিনি নিজের পরিবারের সঙ্গে থাকতে চান, এমনই আর্জি জানিয়েছিলেন হামিদ। আর তার এই আর্জিতে সাড়া দিয়েই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। যদিও এর পিছনে বর্তমানে ভারতীয় ফুটবলে চলা আইএসএল নিয়ে অনিশ্চয়তা একটা বড় কারণ কিনা তা স্পষ্ট নয়। একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছে যে হামিদের পরিবর্তক খোঁজার কাজও শুরু হয়ে গেছে। এই মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন হামিদ এহদাদ। শুরুর দিকে আক্রমণ ভাগে নজরও কেড়েছিলেন তিনি। যদিও সাম্প্রতিককালে তার পারফরমেন্সে খুব একটা খুশি ছিল না লাল হলুদ, তবু ক্লাব তাকে রেখেই দিতে চেয়েছিল, কিন্তু নিজেই চলে যেতে চাইলেন হামিদ। আর সেই কারণেই তার ইচ্ছাকে সম্মান জানানো হলো ক্লাবের পক্ষ থেকে। এদিকে আইএসএল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে এআইএফএফ। সেই কথা মাথায় রেখেই সোমবার থেকে আবার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। যুবভারতীর দুই প্র্যাকটিস গ্রাউন্ডে এদিন দেখা গেল মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধানকে পাশাপাশি অনুশীলন করতে। যদিও নিরাপত্তার বেষ্টনী ছিল আঁটোসাঁটো, ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা। এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে অবশ্য যোগ দিলেন তিন বিদেশি, হিরোশি, সাউল ক্রেসপো এবং রশিদ। কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ অনুশীলন চলল লাল হলুদ ব্রিগেডের। আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য 6 তারিখ এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকেছে এআইএফএফ। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে আইএসএল। এই কথা মাথায় রেখেই দলকে তৈরি রাখতে চাইছেন কোচ অস্কার ব্রুজো। সেই কারণেই অনুশীলন শুরু করে দিলেন তিনি।